রাধে রাধে বন্ধুরা, আজকে একটা মন্দির দর্শন করাবো আপনাদের সঙ্গে। আর আপনারা আমার সঙ্গে চলেন, মন্দিরটা দর্শন করবেন। আর যেতে যেতে রাস্তার ভিউগুলো শুধু দেখবেন, খুব সুন্দর সুন্দর ভিউ আছে। চলেন তাহলে, আপনারাও আমার সঙ্গে, খুব ভালো লাগবে আজকের ব্লগটা, আশা করছি। আমরা কিন্তু আস্তে আস্তে অনেকটাই পাহাড়ের উঁচুতে উঠে যাচ্ছি। এই সমস্ত রাস্তাগুলো পাহাড় কেটে কেটে এই সমস্ত রাস্তাগুলো বানানো হয়েছে। এখন যাচ্ছি, আরও উঁচু জায়গাতে চলে যাব আস্তে আস্তে। সেইখানেই মন্দিরটা আছে। অনেক উঁচু পাহাড়ের উপর থেকে নিচে নেমে অল্প, তারপর মন্দিরটা আছে। সেখানে যেতে লাগে। মা লক্ষ্মীর মন্দির। উনি নিজে পাহাড়ের বুক চিরে নিজেই উঠেছেন, পাথরের মূর্তি। কালচারাল প্রোগ্রাম আসেনি কি জিজ্ঞেস করে। চলো, এখন আমরা মন্দিরের পাশে এসে দাঁড়িয়ে আছি। এসে দেখি মন্দিরটা বন্ধ আছে, তাই এখানে একটু দাঁড়িয়ে আছি। তো দোকানদারগুলোকে জিজ্ঞাসা করছি মন্দির কটার সময় খুলে। তো ওনারা বললেন 4:30 5টার দিকে খুলবে। তো আমরা তখন এইখানে দাঁড়িয়ে থাকি, কী করবো, একটু আশেপাশে জায়গাগুলো ঘুরে আসবো, তারপর সময় হলে আবার আসবো মন্দিরে। তো দেখতে থাকুন। রাধে রাধে বন্ধুরা, তো আমরা আজকে এসেছি ডিম্বে ঘুরতে। অনেক সুন্দর ভিউ, পাহাড় পাহাড়, নদীও দেখা যাচ্ছে। যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা মন্দিরও আছে, সেখানেই গিয়েছিলাম। তো মন্দিরটা এখন বন্ধ আছে, তাই চলে আসলাম। আবার যাব 4:30 5টার দিকে খুলবে বলেছে। তো ওখানে যাব, পুজো করব একটু। তো তাই ভাবলাম যে এতটুক সময় কি করব, বসে থাকি ওখানে। তো এদিকে ঘুরতে এসে পড়লাম। তো এখানে একটু সময় বসবো, ঘুরবো, ফটো তুলবো, তুলে তারপর আবার মন্দিরে যাব। সেখানে আপনাদের সঙ্গে মন্দিরটা দর্শন করাবো, ঘুরে দেখাবো। খুব সুন্দর মন্দির, মা লক্ষ্মীর মন্দির। এখান থেকে ভিউটা দেখেন, পাহাড়, সূর্য অস্ত যাচ্ছে, তাই একটু দেখা যাচ্ছে লাল লাল। আর ওখান থেকে নদীও দেখা যাচ্ছে, কিন্তু আর একটু নিচে গেলে দেখাতে পারবো না, তাই উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। নদীটা দেখা যাচ্ছে। যাওয়ার নতুন রাস্তা। এখান থেকে আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না, এখান থেকে শর্টকাট পরশুরামকুণ্ড যাওয়ার রাস্তা হচ্ছে। ওদিক থেকে আর দেখা গেছে না কোনো সময়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, এটা কিন্তু পাহাড়ের উপরে। এদিকে আসো, ক্যামেরাটা নিয়ে দেখেন, নিচে অনেকগুলো বাড়িঘর বানানো আছে।
ওইদিকে দূরের থেকে নদীটা দেখা যাচ্ছে, নদীটা এখানে নিচে অনেক বাড়ি ঘর আছে, এখানে নদী, পিছন সাইডটা দেখো কত বড় কত। ফ্রির পাউডার যদি কারোর লাগে তাহলে এখানে এসে পড়বেন। এক একটা করে গাড়ি যাচ্ছে আর এরকমভাবে ধুলো উঠছে, দাঁড়ানো যাচ্ছে না, তার জন্য নাকের মধ্যে ধুলা উঠলে আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাই মুখটা বন্ধ করে নিলাম। ঘুটি বাজাইনি আমরা, বাজাইলো। আরো 3 বার পরে যাবো। হ্যাঁ, এসে যেতে। আমাদের এখানে এসে পুজো করা হয়ে গেছে, তো সন্ধ্যা আরতি হবে, তো ভাবছি যখন এসেছি সন্ধ্যা আরতিটা দেখে তারপরেই যাব। তো ততক্ষণে আরতি যতক্ষণে শুরু হবে, তো ভেবেছি আপনাদেরকে আমি মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ আছে, শ্রাবণ মাসে অনেক ভিড় হয় এখানে। আর এখানেও আছে রাধা মাধবের মূর্তি আছে এখানে। अधर्म का नाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो। प्रेम से बोलिए हर हर महादेव। बोलिए पुण्यवान की मां। পুজো আরতি সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করবো। কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই, রাধে রাধে। আবার